দর্শক বন্ধুরা, আমরা একটা জায়গায় চলে এসেছি। খুবই সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি। আর যিনি ধান কাটছেন, অনেকে তাকে চিনেন, আমাদের এই লোহাগড়ার বিশিষ্ট বুদ্ধিজীবী এবং শিক্ষক বন্ধু মাস্টার মহরম মিয়া। অনেক শ্বাস করেছেন আজকে খেতে দেখতে আসা। তবে তার দুঃখ হচ্ছে যে কৃষকের এই ধান কাটাতে যে লেবার কস্ট, এটা অনেক বেশি, যার জন্য নিজে কষ্ট করে এই ধানটা কেটে নিচ্ছেন। কারণ আমি একটু জানতে চাচ্ছি ওনার অভিজ্ঞতা, যে আসলে ধান কাটার মানুষের এখন বেতন কত করে চলে। বলেন স্যার। এখন ধান কাটার মৌসুম, বড় মৌসুমে ধান কাটার সময় মানুষের, বিশেষ করে দিন মজুর মানুষের দামগুলো এখন অনেক বেশি। তারা ভাই 1100 থেকে 1200 টাকা বাজারে ছিল, 1000 টাকার কাছে। আচ্ছা, জিনিসপত্রের দাম তো একটু বেশি, এই জন্য তারাও একটু এই সুযোগে আমার মনে হচ্ছে দামটাও বাড়িয়ে নিচ্ছে না। ধানের দাম তো উঠে আসছে না। রাইট, ধানের দাম বাড়ছে না। খালি ধানের দাম হচ্ছে 280 টাকা, 270 থেকে 80 টাকা। তাহলে কৃষকরা বাঁচবে কেমন? কৃষকরা বাঁচবে না। সেখানে যদি 1000-1200 টাকা যদি লেবার খরচ দিতে হয়, কাজ করে তার মূল্যটা ধরে না। আমি আমার পরিশ্রমের মূল্যায়নটা দিচ্ছি না। রাইট রাইট। এই জন্য আমার নিজের কাজগুলো নিজেই করতে হচ্ছে। এছাড়া উপায় নেই। তাই এটা বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষকের অবস্থা এরকম। কৃষক মনে করে যে আমি বেকার আছি, আমার কাজটা শ্রমটা দিচ্ছি, এইভাবেই তারা দামটা ওখানে চলে যায়। কিন্তু কমার্শিয়াল চিন্তা করলে যদি আপনি 1000 বা 1200 টাকা যদি একজন কৃষকের বেতন দেন, একজন লেবারের বেতন দেন, তাহলে আমার মনে হয় এই কৃষকের এই কৃষি চাষের মধ্যে তার পয়সা বা যেটা ইনভেস্ট, এটাও খুঁজে পাওয়া যাবে না। তো কৃষক এটা নিয়ে বেঁচে থাকছে আর কি। আপনার এবার কয়খানি করছেন আপনি? একখানি মাত্র? ও আচ্ছা আচ্ছা, মানে যেটা খাবারের জন্য দরকার সেটা করছেন, একখানি করছেন না? আর ধানও তো একটু পড়ে গেছে মনে হয় স্যার, বাতাসে পড়ে গেছে। গত বাতাসে 7 তারিখের বাতাসে সব ধানগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর ধান পড়ে গেছে এবং এগুলো সব দাঁড়াই গেছে ধানগুলো। তারপরে এগুলো কাটতেও সমস্যা হচ্ছে, কারণ এগুলো সিস্টেমের মধ্যে নাই। আশা করি আজকে কালকে দিতে, আর গরমও বেশি, আর বেশি গরম। গরমের মধ্যে শ্রমিকরা কাজ কেমন করবে সেটাও একটা বিষয়, সেটাও দেখতে হবে। টেস্ট করার সম্ভাবনা আছে, টেস্ট করার সম্ভাবনা আছে। খুব সকালে এসে আমি কাজটা ধরেছি, খুব ভোরে এসে ধরেছি, এবং ইতিমধ্যে অনেকগুলো অনেকটা কাজ করছেন আপনি। আপনি তো প্রায় দুই নামাজের পর থেকে আসছি আমি। আচ্ছা আচ্ছা, নামাজের পর থেকে এসে ধরছি। এখন আবার বাড়িতে গিয়ে ভাত খেয়ে আবার আসবো। তারপর মানে গরম একটু কমলে আবার আবার আসবে। আসলে দর্শক, আমাদের আসলে উপায় নাই, যা এই লেবার দিয়ে কৃষিকাজ করার সময় এখন নাই। যে যেখানে আছেন আসলে নিজেকেই করতে হবে, কাজ করাটাই ভালো। আর যেহেতু লেবারের দাম তো বেশি, এবং নিজে কাজ করলে এবং নিজে সীমিত পরিমাণ কাজ করলে কোনো ক্ষতি নাই। এটা স্বাস্থ্যেরও ভালো, পাশাপাশি অভিজ্ঞতাটাও ঠিক থাকলো। আর নিজের জমি নিজে শ্বাস করা বা বর্গা নিয়ে শ্বাস করার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, শ্বাসকাশি। আর এছাড়া অন্য কোনো সবজি টবজি চাষ করেন স্যার? সবজি আছে আমাদের নিজস্ব, প্রায় সবজিগুলো আমি বাড়ি থেকে উৎপাদিত হয় আমার। আচ্ছা আচ্ছা, প্রায় সবজিগুলো আমাদের হয়, নিজস্ব সবজি খুব কমই কিনতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে প্রান্তিক কৃষক। হ্যাঁ, প্রান্তিক কৃষক যাকে বলে আর কি। অর্থাৎ কিছু কিনতে হয় না সবজি, ওই আর কি মাছ মাংস খেলে কি কিনতে হয়। মাছের জন্য একটা পুকুর করা চিন্তা ভাবনা করছি। রাইট। তারপরে ওই ছোট একটা দেশি মুরগির খামার, ছোট একটা দেশি মুরগির খামার, তারপরে খাঁচাই 50-60টা 100টা কোয়েল ফালবেন। হ্যাঁ, তারপরে আপনার ওই পারলে যদি জায়গা থাকে 4-5টা হাঁস পালতে পারেন। ওই পুকুর যেটা করবেন সেখানে হাঁস, উপরে হাঁস, নিচে মাছ, এই দুইটাই চলে আসতে পারে। সাথে নিজের ছেলে মেয়ে থাকলে এদেরকেও ইনভলভ করতে পারেন, তারাও কায়িক পরিশ্রম দিল, এটাতে উভয়ের ভালো। আর ভাবিও চাইলে একটু হেল্প করতে পারে এই ব্যাপারে। দেখতেও আসে নাই আমি যে মানে 1 বিঘার কাছাকাছি এই জায়গায়
জি জি কিন্তু দেখতে পারছেন সময় পাইনি। সেলাই কাজ নিয়ে ব্যস্ত থাকি। সেলাই কাজ করে না, তাহলে তো ওদিকে ভালো, ভাবি আবার সেলাই কাজও জানে। মানে বসে থাকতে পারবে না, আপনার একটা না একটা বিষয়ে দক্ষ হতে হবে। সময় আছে বসে থাকার তো সুযোগ নেই, হ্যাঁ, বসে খাওয়ার সেই জমিদারিও নেই, সেই সুযোগও নেই, একটা না একটা কিছু করে খেতে হবে। বিদেশে পারাওয়ার শ্রম, পারাওয়ার শ্রম। হ্যাঁ, পার আওয়ার টাইম। আপনি আমেরিকাতে ঘন্টায় $10 থেকে $15 পর্যন্ত কাজ চলে। কানাডায় $30। 1 ঘন্টা কাজ করে $30। আর $30 মিন্স বাংলাদেশি হিসাব করলে তো অনেক টাকা। নিজে করা ছাড়া আর কোনো পথ নেই। উপায় নেই, উপায় নেই। এইটা ভালো স্যার। সবাইকে আপনি তো আবার ওই যে ওগুলো কি বলে যে ফেলম নাকি? হ্যাঁ, এখন প্রচুর আমার প্রায় ওই যে ফেলম 100 কেজির কাছাকাছি মতো ফেলম হবে। ফেলম হবে না 100 কেজি, মানে সারা বছরের ডালটা ওখান থেকে চলে আসে। গত বছর আপনাকে কিছু দিয়েছিলাম। আমাকেও দিছিলেন 1 কেজি 2 কেজি আমি পেয়েছিলাম। এরকম মাঝে মাঝে কিছু পাই স্যার, আপনারা করেন বলে তো আমরা কিছু পাই, এই করতে হবে। তাহলে ফেলমা আছে, আপনি সবজি চাষও করেন, পাশাপাশি ধান চাষ চলে, আর গরু আছে না স্যার? আর একজন মানে বনেদি কৃষক বললেই আপনাকেই মানায় স্যার। হ্যাঁ, কৃষক অবশ্যই। আমরা তো আসলে বাংলাদেশের 95%-এর উপরেই কৃষি পরিবার থেকে আগত। এখন যদিও আমি সবসময় নিজেকে কৃষকের হিসেবে অবশ্য আমিও গর্ববোধ করি যে আমিও কৃষক। আমার রুট লেভেল হচ্ছে আমি কৃষকের ছেলে, বা কৃষি আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের প্রধান মুখ্য পেশা, আমি তাদের ওই উত্তরসূরি। এটা ভাবতেও ভালো লাগে, আর আমাদের দেশটা তো কৃষি প্রধান। এখন যারা বাবু মারাই বা শুট বুট পরে নিজেকে সেই কৃষক দামি মোবাইল আর ফ্ল্যাট বাড়িতে থেকে ছেলে মেয়েদের ফার্মের মুরগির মতো লালন পালন করে খাওয়া দাওয়া করে ফার্স্ট ক্লাস লাইফ স্টাইল এনজয় করে, তারা মনে করে যে এইসব পরিচয় দেওয়াটা ঠিক না। আমরা কিন্তু সেটা শিক্ষকতার পাশাপাশি কৃষিও করি, কৃষিকাজ করি, ক্ষেত খামার করি, এবং এটা নিয়ে আমি গর্ববোধ করি। অবশ্যই স্যার। দর্শক, আমরা আমাদের গ্রাম বাংলার প্রকৃতিটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে চারিদিক দিয়ে সবুজ শ্যামল এরিয়া, মাঝখানে কিছু কিছু ধান ক্ষেত। অবশ্যই এই এলাকাটাতে ধান ক্ষেত তেমন নেই, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে মরম স্যারের ওই ধান ক্ষেত আছে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো তো পানি শেষ, আপনি পানি ফেলেন কোথায়? আচ্ছা, ওই পুকুর থেকে দিয়ে আপনি এই চাষটা করেছেন। আমি ভাবতেছি, আচ্ছা, আমি চিন্তা করতেছি যে আপনি এই ফাঁকে এই মাঠে আপনার ছাড়া আর কারো জমি নেই, আপনি এই শখা কিভাবে? ধানের নামটা হচ্ছে ভালো ফলন হয়েছে, কিন্তু পরে যাওয়ার কারণে একটু। তা আপনাকে একটা পরামর্শ দিই স্যার, আপনি আগামীবারে একখানি আপনি বাসমতি অথবা ব্ল্যাক রাইস এই জাতীয় কিছু ধানের চাষ করেন। আমার ইচ্ছা আছে দামি চালগুলো করলে কম জায়গায় বেশি করে টাকা এটা না ইনশাল্লাহ আমি আপনাকে ধানের বীজের ব্যবস্থা করে দেব। আমার বন্ধু পাবেন। আমি আমার বন্ধু কাইসার খান এবার ভালো চাষ করছে, ওনার হয়েছে। আমি চেষ্টা করছি, ওনাকে বলছি যে 5 কেজি বীজ আমাকে দেওয়ার জন্য। আপনাকে দেখা যাক কতটুকু সহযোগিতা করা যায়। আর যেহেতু ওই ব্ল্যাক রাইসের ডিমান্ডটা মার্কেটে ভালো, খুব বেশি, দামও বেশি, সুতরাং আপনি খাবেন ঠিক আছে, কিন্তু কিছু সেল করে পয়সা তো দরকার আছে। আর বিকল্প কৃষি ছাড়া আমাদের আসলে ডেভেলপ করার মতো কৃষকদের কোনো পথ নেই। আমি আশা করি আমাদের শিক্ষিত সমাজ, মানে আমাদের অবশ্যই এইটা আপনাকে দেখে অনুপ্রাণিত হওয়া উচিত যে আমাদের শিক্ষক সমাজের মধ্যে অনেকেরও জায়গা সম্পদ আছে যারা নিজেরা করে না, কিন্তু চাইলে নিজেরা করতে পারে। হ্যাঁ, মানে বেতনটা নিয়ে যদি চললেও, কিন্তু যাদের জায়গা সম্পদ আছে তারা যদি নিজেরা একটু কায়িক শ্রম করে, তাহলে আপনার মতো এই যে সংসারটা আরো সুন্দর হয়, সুখের হয়। দর্শক, সেই সুখের প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।